আজ আমরা চলে এসেছি সালারজাং মিউজিয়ামে। 1951 সালের 16 ডিসেম্বর ভারতের তৃতীয় বৃহত্তম জাদুঘর সালারজাং উদ্বোধন করেন পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতের হায়দ্রাবাদ শহরে অবস্থিত সালারজাং মিউজিয়ামটি আজও জীবন্ত। এখানে রয়েছে নানান দুষ্প্রাপ্য আর অমূল্য জিনিসের বিশাল সংগ্রহ। হায়দ্রাবাদ আধুনিকতা আর ইতিহাসের মেলবন্ধনের নিজস্ব স্বকীয়তায় অনন্য ভারতের পঞ্চম বৃহত্তম শহর। এই শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক প্রাসাদ আর বাড়িঘর, যেগুলোতে রয়েছে মুসলিম স্থাপত্যের নান্দনিক ছোঁয়া। মুসি নদীর দক্ষিণ তীরে পুরনো হায়দ্রাবাদ পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। মিউজিয়ামটি গড়ে তোলেন নবাব মীর ইউসুফ আলী খান নামের এক শৌখিন মানুষ। তিনি সালারজাং তৃতীয় নামে বিখ্যাত ছিলেন। বিয়ে থাওয়া করেননি, নানান দুষ্প্রাপ্য আর অমূল্য জিনিস সংগ্রহ করাই ছিল তার শখ। সারা জীবন তিনি যা সংগ্রহ করেছেন তার সব কিছুই আছে এখানে। চীনা, জাপানি, প্রাচ্য, পাশ্চাত্য শিল্পকলা থেকে অসংখ্য দামি দামি মণিমুক্ত, পার্সেলিনের পাত্র, হাতির দাঁতের কাজ, মোঘল সম্রাজ্ঞী নূরজাহানের ফল কাটার ছুরি, ঔরঙ্গজেবের মণিমুক্ত শোভিত ছোড়া, হাতির দাঁতের চেয়ার, পান্নার সুরাপাত্র, প্যারেড ঘড়ি প্রভৃতি দেখার মতো। আর এখানে সবথেকে বেশি আকর্ষণীয় হলো মার্বেল পাথরের খোদাই করা একটি ভাস্কর্য, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। মিউজিয়ামে 3টি বিভাগ রয়েছে: সেন্ট্রাল ব্লক, ইস্টার্ন ব্লক এবং ওয়েস্টার্ন ব্লক। শুক্রবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে। বহু হাজার বছরের পুরনো সংগ্রহের জন্য এটি বিখ্যাত। 43,000-এর বেশি জিনিস আর 50,000-এর বেশি বই এই মিউজিয়ামে রয়েছে। ভারতের তৃতীয় বৃহত্তম জাদুঘর এটা। জাদুঘরের জিনিসগুলোর মধ্যে বেশ বৈচিত্র্য আছে। বহু দেশের আর্ট সামগ্রী ছাড়াও মধ্যপ্রাচ্য, জাপান, চীন, মিশর ইত্যাদি সব দেশের বহু সুন্দর সুন্দর দুর্লভ নিদর্শন রয়েছে এখানে। মিউজিয়ামে আছে টিপু সুলতানের পাগড়ি ও সিংহাসন, ঔরঙ্গজেবের তলোয়ার, পান্না দিয়ে তৈরি জাহাঙ্গীরের পানপাত্র ইত্যাদি। আমরা তো এরকমই ঘুরে ঘুরে সব দেখছি আর খুব তাড়াহুড়ো করেই দেখছি। তবে এই যে মূর্তিগুলো রয়েছে এখানে কিন্তু খুবই সুন্দর নিখুঁত কারুকার্য রয়েছে, যেটা অনেকক্ষণ দাঁড়িয়ে না দেখলে এগুলোর উপলব্ধি করা যায় না। তবুও আমাদের সময় কম, যেহেতু ক্যামেরায় যতটা পেরেছি বন্দি করে নিয়ে এসেছি। এখন ধীরে সুস্থে আমিও দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারাও দেখে নিন এই জাদুঘরে কি কি রয়েছে। তো চলুন, এই যে পরপর দেখতে পাচ্ছি এখানে বিষ্ণুর মূর্তি রয়েছে, বিভিন্ন ধরনের বিষ্ণুর মূর্তি। আসলে এই রাজা এতটাই শৌখিন ছিলেন যে তিনি যেই দেশে যেতেন সেখানে যা পছন্দ হতো তাই নিয়ে উনি এখানে চলে আসতেন। এ মাথা থেকে ও মাথা যত দূর যাওয়া যায় সারি সারি দিয়ে সাজানো মূর্তি, বিষ্ণুর মূর্তি, গণেশের মূর্তি, সরস্বতী দেবীর মূর্তি, শুধু একটা নয় অনেক অনেক ডজন ডজন ধরে মূর্তি তিনি নিয়ে আসতেন। তার একটা ভালো লাগলে তিনি হয়তো ডজন ধরেই নিয়ে আসতেন, মানে সেখানে যতটা নেওয়া সম্ভব হতো তিনি নিয়ে আসতেন। তো আমরা এরকমই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই রুমের ভিতর দুই পাশেই রয়েছে অসংখ্য ভাস্কর্য, যা দেখে শেষ করা যায় না। আর বিশাল বড় বড় হলঘর, যেখানে যেতে যেতে অনেকটা সময় গড়িয়ে যায়, তবুও জিনিসপত্র শেষ হয় না। তাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের পোশাক আশাক রয়েছে, কার্পেট রয়েছে। এই যে এগুলো হচ্ছে তাদের জামা কাপড়। তো শাড়ি রয়েছে যেগুলো রানীরা পরতেন, সে সমস্ত। তো আমরা খুবই তাড়াহুড়ো করে একটা জায়গায় আবার চলে যাচ্ছি। ওখানে একটা ঘড়ি ছিল, যেই ঘড়িটা খুবই আকর্ষণীয় ওখানে। তো আমরা ওটা একটা টাইমে টাইমে কিছু একটা হয় যেটা আমরা বুঝতে পারছিলাম না। চলুন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, সেকেন্ডের মধ্যে এখানে প্রচুর পরিমাণ লোক জড়ো হয়ে গেল। তো কি হবে আমরা বুঝতে পারছিলাম না। সবাই বলছিল এই ঘড়িটা খুবই আকর্ষণীয় একটা ঘড়ি। তো সবাই এখানে এসে জড়ো হয়। প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে লোক আসে এবং কিছু একটা এখানে দেখা যায়। তো কি দেখা যায় সেটাই আমরা অপেক্ষা করছি দেখার জন্য। তো আমরা সবাই বসে আছি। পাশে একটা ঘড়ি রয়েছে আর তার পাশে রয়েছে একটা টিভি, মানে ওই ঘড়ির ভিতরে কি হবে সেটা টিভিতে দেখা যাবে। তো একদম খুব ভীষণভাবে আমরা অপেক্ষা করছি। হট করে কিছু বোঝার আগেই দেখি সবাই উঠে গেল।
কেন হলো, কী ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। সবাই দেখছি হাসাহাসি করছে আর চলে যাচ্ছে, বুঝে উঠতে পারলাম না। পরে একটু বোঝার চেষ্টা করলাম যে ওখানে একটা পুতুল ছিল ওই ঘড়ির ভিতরে, সেই পুতুলটা বাইরে বেরিয়ে আসে আর ওখানে এসে ঘন্টা বাজায়। তো পুরো ব্যাপারটাই একদম পুরো ফালতুই মনে হয়েছে আমাদের কাছে, যে সবাই ব্যস্ত হয়ে ওখানে আসলাম, এসে কিছুই বুঝলাম না। এটা কোনো মানে একটা খেলনা মতো ব্যাপারটা। তো যাই হোক, আমরা আবার বেরিয়ে পড়লাম দেখতে। এই যে ছোট ছোট খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, এগুলো রানীদের ব্যবহৃত গয়নাগাটি। তাছাড়াও রয়েছে আরও অনেক কিছু। এই যে এখানে যেমন রয়েছে বোতলের মতো দেখতে কতগুলো জিনিস, যেমন ছোট বড় বিভিন্ন আকৃতির রয়েছে। তো এগুলোতে জল, ওষুধ অনেক কিছুই রাখা হতো। তো শেপটা হচ্ছে এরকম দেখতে। তো আর তাছাড়া রয়েছে এই যে জল রাখার পাত্র, ওষুধ রাখার পাত্র, মানে কিছু লিকুইড কিছু রেখে এখানে খাওয়া হতো, এরকম ধরনের। তাছাড়াও এই যে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, তারপরে ফল রাখার ঝুড়ি, মানে সবজি টাইপের কিছু জিনিসপত্র, বিভিন্ন ধরনের পাত্র, আয়না রয়েছে, তারপরে গয়না রাখার বাক্স রয়েছে, জল রাখার পাত্র রয়েছে, চা করার জিনিসপত্র, মানে অনেক কিছুই রয়েছে টুকিটাকি। যেগুলো আমি দেখছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও বুঝুন এগুলো কি রয়েছে, আর কমেন্ট বক্সে লিখে জানান এগুলো কি। আমার মনে হচ্ছে এগুলো চুড়ি। তো আগেকার দিনে তো যন্ত্রপাতি ছিল না অত বেশি, যাই হোক ওরা ঘষে ঘষে জিনিসপত্র তৈরি করেছে বেশিরভাগটাই। তো সেই কারণে শেপটা হয়তো অতটা সুন্দর নয়, তবে সুন্দর নয় বলবো না, এখানে অনেকই সুন্দর সুন্দর জিনিস আছে যা আমাদের আধুনিক যন্ত্রপাতিকেও হার মানায়। এগুলো রয়েছে বিভিন্ন ধরনের হাতা, এই যে চামচ রয়েছে, তারপরে এই যে মালা রয়েছে, তারপরে রয়েছে এই যে এগুলো কিন্তু অস্ত্রশস্ত্র, হাতির দাঁত দিয়ে তৈরি করা এবং বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা বিভিন্ন বাক্স তৈরি করে ওই অস্ত্রশস্ত্রগুলো রাখা ছিল। আর এই যে রয়েছে দাবা, তারপরে চুড়ি, মালা, আরও অনেক কিছু, বিভিন্ন ধরনের পাত্র রয়েছে, বিভিন্ন ধরনের ধাতু দিয়ে তৈরি করা, আর রয়েছে আংটি। দেখে এগুলো একটু কেমন যেন মনে হচ্ছে, আসলে সেই সময় আধুনিক যন্ত্রপাতি ছিল না, তারা পাথরে ঘষে ঘষে এই সমস্ত জিনিসপত্র তৈরি করতেন। তা সত্ত্বেও এই সমস্ত জিনিসগুলো অসাধারণ। তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রয়েছে এখানে পরবর্তীকালে দেখতে পাবেন অনেক তরবারি, সেগুলো আমি ফেসবুকে যেহেতু নিষিদ্ধ তাই আমি বেশি ওগুলোর সম্বন্ধে বলছি না। বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা রয়েছে সেই বাক্সগুলো, এবং সেই বাক্সের মধ্যে ওই অস্ত্রগুলো রয়েছে যেগুলো রাজাদের আমলে ব্যবহার করা হতো। তো এই যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর দেহ থেকে তৈরি করা জিনিসপত্র। তো এগুলো ঠিক বুঝতে পারছি না। এই যে রয়েছে চামচ, আরও অনেক কিছু পরের ভিডিওতে আরও শেয়ার করতে থাকবো। আপনারা দেখতে থাকুন এবং কমেন্ট করুন যে এগুলো কী কী দেখতে পাচ্ছেন। আমি তো ক্যামেরা করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যতটা পারছি, ভিডিও করার চেষ্টা করছি। তো কী রয়েছে আপনারাও কমেন্ট করুন, তো সেক্ষেত্রে আমিও বুঝতে পারবো। সব কিছু আমিও বুঝতে পারছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। বাই বাই।